এআই কিভাবে কাজ করে, এআই কিভাবে ট্রেনিং করাতে হয়, এআই কে দিয়ে কিভাবে আপনি পারফেক্ট কাজ করাতে পারেন, সোশ্যাল মিডিয়া কিভাবে কাজ করে, মানে অনলাইন একটা আপনি যদি এসব শিখতে যান তাহলে আপনার বিজনেস করতে পারবেন না। না না গ্রাফিক ডিজাইনার, এরপরে আপনার ভিডিও এডিটর, এরপরে আপনার আপনার ওয়েব ডেভেলপার। আপনি ভাবছেন যে একটা ওয়েবসাইট তৈরি করে দিবেন আর ওয়েবসাইট কন্টিনিউ চলবে, সরি, তার স্যালারি আপনাকে মিনিমাম স্যালারি দিতে হবে 50+, মিনিমাম 50 তো হবে না, কেন আমি বলি, এখন সফটওয়্যার যে ইঞ্জিনিয়ার ও সোশ্যাল মিডিয়া সম্বন্ধে জানে না। সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইজ ডিফারেন্ট। আমরা করছি একটা বিজনেসম্যানের কমপ্লিট ইকোসিস্টেম ম্যানেজ করার। আমার মনে হয় প্রথমে এক্সপেন্সেস না বাড়ানো উচিত, খরচ। ওইটাই হ্যাঁ, অ্যাডভার্টাইজমেন্ট। তো অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে আমাদের একজন ডিজিটাল মার্কেটিং এই সেকশনের একটা লোক লাগবে, এবং সেটা আপনারা প্রোভাইড করবেন। না তার অফিস রেন্ট, না তার সোশ্যাল মিডিয়া ম্যানেজার নেওয়ার প্রয়োজন, না ওনাকে ভিডিও এডিটর নেওয়ার প্রয়োজন, না ক্যামেরাম্যান নেওয়ার প্রয়োজন, না অ্যাডমিন ডিপার্টমেন্ট নেওয়ার প্রয়োজন, না আইটি নেওয়ার প্রয়োজন। কাস্টমারকে ইমোশনালি টার্গেট করা। আপনার কাস্টমার টার্গেট নয় রিক্সাওয়ালা, আপনার কাস্টমার টার্গেট হাই সোসাইটি। আপনি যে সোশ্যাল মিডিয়া ম্যানেজারকে রাখবেন, আপনি ক্যামেরাম্যানকে রাখবেন, আপনি ভিডিও এডিটরকে রাখবেন, আপনি গ্রাফিক ডিজাইনারকে রাখবেন, আপনি এতগুলো মানুষ রাখবেন, এর কি গ্যারান্টি যে যাকে আপনি নিয়োগ করছেন ও কাজ করার পরে জানবেন ও কেমন? আপনি এক একটা জিনিস সন্ধ্যাবেলা আপনাকে ফোন করে জিজ্ঞেস করার দরকার নেই, ভাই কত বিক্রি হলো। আপনি অনলাইন অ্যাডমিন প্যানেলে ইউরোপ থেকে, প্যারিস থেকে আপনি দেখেন, সেলসম্যান চায়, আপনার অপারেশনাল পারসন চায়, আপনার যে সামনে ফ্রন্ট এন্ড মানে বিয়ন্ড দ্য সিস্টেম ডিজিটাল মার্কেটিং কাজ করে, যেটা সামনে চলছে ওটা নয়, না যেটা অর্ডার অ্যাকসেপ্ট করছে সেটা নয়, কেউ হয়তো একজনকে বসাই দেওয়া আছে অর্ডার অ্যাকসেপ্ট করছে কলিং করছে, ওটা নয়, ওর পিছনের কাজ। এখন যে পিছনের কাজ, এখন মনে করেন একটা কোম্পানি, আমার মনে হয় প্রথমে এক্সপেন্সেস না বাড়ানো উচিত, খরচ। ওইটাই হ্যাঁ, খরচ আপনি যদি প্রথমে বাড়ায় দেন তো আর্নিং এর গ্যারান্টি নেই, বাট খরচের গ্যারান্টি হয়ে গেছে। মান্থলি আপনাকে অ্যাটলিস্ট, যদি আপনি একজন সোশ্যাল মিডিয়া কিভাবে কাজ করে, মানে ক্লিয়ার বলছি, যে আপনাকে একজন মানুষ আপনার দরকার হবে, সে হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, যে ম্যানেজ করবে। তার স্যালারি আপনাকে মিনিমাম স্যালারি দিতে হবে 50+, মিনিমাম 50 তো হবে না, কেন আমি বলি, একজন মানুষ যখন এই একজন এডিটরকে ম্যানেজ করবে, দুজন ক্যামেরাম্যানকে ম্যানেজ করবে, ওয়েব ডেভেলপারকে ম্যানেজ করবে, কন্টেন্ট স্ট্র্যাটেজি ডিজাইন করবে, তো ও এত কিছু যদি জানে ও 50,000 কেন জব করবো, নিজের এজেন্সি খুলবে না? যখন ও নিজের এজেন্সি খুলে ও মাসে 2-4 লক্ষ টাকা ইনকাম করবে, সে কাজ আপনার কাছে কেন 50,000 করবে? আর যে 50,000 পাবেন যাকে, তার মানে ও অত কিছু পারে না। মানে ফ্রন্ট এন্ড বিজনেস আপনি করছেন না, যেটা আপনি করতে চাচ্ছেন, যতটা আপনি বিজনেসের নলেজ রাখেন অলরেডি, আপনারা দুজনে বিজনেসম্যান, মাল্টিপল বিজনেস আপনারা ইউরোপে করেন, তো সেখানে আপনি অলরেডি জানেন বিজনেস কিভাবে করা যায়, কিন্তু এটা একটা আলাদা বিজনেস, অনলাইন বেসড অনলাইন একটা আলাদা। আপনি যদি এসব শিখতে যান তাহলে আপনার বিজনেস করতে পারবেন না, না না কেননা আপনার বিজনেস অলরেডি চলছে। আপনি যদি বলেন আমি এটাও করি, সরি টু সে, অনলাইনে করার সময়, এখন তো শেখার সময় নেই। শেখার সময় নেই, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, যদি একটা মানুষ আপনার কাছে 50,000-এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার কাজ করে, তো আপনি তাকে স্যালারি দিচ্ছেন 50,000, ইট মিনস ও কাজ জানে না। একদম আমি লিখে দিলাম, কেননা সোশ্যাল মিডিয়া যেভাবে কাজ করে, এআই এর সময় চলে আসে, এআই কিভাবে কাজ করে, এআই কিভাবে ট্রেনিং করাতে হয়, এআই কে দিয়ে কিভাবে আপনি পারফেক্ট কাজ করাতে পারেন, কিভাবে আপনি ফানেল তৈরি করতে পারবেন, এই সব কিছুর জন্য আপনাকে প্রথমে এআই টিম হতে হবে, আপনার কাছে মিনিমাম দুইজন এআই টিম হতে হবে, দুইজন। এরপরে আপনার গ্রাফিক ডিজাইনার, এরপরে আপনার ভিডিও এডিটর, এরপরে আপনার আপনার ওয়েব ডেভেলপার। আপনি ভাবছেন যে একটা ওয়েবসাইট তৈরি করে দিবেন আর ওয়েবসাইট কন্টিনিউ চলবে, সরি, না না ওয়েবসাইটে বাগস আসে, বাগস ফিক্স করা, ওর জন্য মিনিমাম 35 to 50,000 স্যালারি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার চাই। আপনি আমাদের থেকে সফটওয়্যার তৈরি করে নিলেও আপনাকে একজন মানুষ আপনাকে এটা ব্যাক এন্ড ম্যানেজ করার জন্য চাই, এটা তো হয়ে গেল সফটওয়্যার কাজ। এখন সফটওয়্যার যে ইঞ্জিনিয়ার ও সোশ্যাল মিডিয়া সম্বন্ধে জানে না। সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইজ ডিফারেন্ট। সোশ্যাল মিডিয়া কিভাবে কাজ করে, গ্রাফিক ডিজাইনার আলাদা, এডিটর আলাদা, ক্যামেরাম্যান আলাদা।
এই সব কিছু এআই, এখন এআই এক্সপার্ট, এ আলাদা। এখন মনে করেন কমপ্লিট 10 জনের টিম আপনাকে মিনিমাম চাই কমপ্লিট ইকোসিস্টেম ম্যানেজ করার জন্য। আর যদি আপনি এটা ভাবেন যে আপনি কোথাও থেকে একজনকে নিয়ে আসলেন ও সব জানে, তার মানে আপনি তার প্যারামিটার চেক করতে পারেন নাই, মানে আপনি তাকে চিনতেই পারেন নাই, কেননা এ সম্ভবই নয়। 10 জনের কাজ বা সে 20-25 বছরের অভিজ্ঞতা আছে। এখন যার 20-25 বছরের অভিজ্ঞতা আছে, সে কেন 50,000 আপনার কাছে জব করবে? সে নিজের এজেন্সি খুলবে, আরো টিম ম্যানেজ করেও কাজ করবে। তো যেমন আপনার প্রশ্ন ছিল যে আমরা কি করব, আমরা কি করি, এখন কি করছি? আমরা করছি একটা বিজনেসম্যানের কমপ্লিট ইকোসিস্টেম ম্যানেজ করার। এখন ফার্স্ট অফ অল কন্টেন্ট স্ট্র্যাটেজি, ওনার বিজনেসে ওনাকে কি বলার, ওনার বিজনেসের কি নিয়ে কথা বলার, কাস্টমারকে ইমোশনালি টার্গেট করা। কাস্টমার কি হয় যে আপনি দেখেন ইমোশনে মানুষ কিন্তু সবকিছু করার জন্য রাজি আছে। এই আইফোন কেন নিচ্ছে? একটা ইমোশন, ভ্যালিউ। ওর কিন্তু কাজ নেই ভাই, ও 15,000 টাকায় ওই কাজটা হয়ে যাবে, কিন্তু অ্যান্ড্রয়েড হবে। কিন্তু কেন হলো? কাস্টমার কেন অ্যাট্রাক্ট হলো এই আইফোনে? তার মানে আইফোন কোম্পানির স্ট্র্যাটেজি আছে। আমরা কি এমন কাজ করে ফেলে আইফোনে, কি এমন কাজ করে ফেললেন 2 লক্ষ টাকার ফোন নিয়ে, আমাকে বোঝান। বাট একটা স্ট্যাটাস সিম্বল, স্ট্যাটাস সিম্বল সাথে সাথে আসেও, কিন্তু ওর ভ্যালিউ আছে। ও এত টাকা নিচ্ছে, তেমন নয় যে খারাপ জিনিস দিচ্ছে, কিন্তু মানুষ তারপরে কিনছে কেন? ওটা দেখা যাচ্ছে অনেকে কাজের জন্য কেনে, অনেকে স্টাইল দেখানোর জন্য কেনে। না, অনেকের স্টাইল অনেকে দেখায় না, অনেকের প্রয়োজন, তার স্ট্যাটাস ওয়াইজ প্রয়োজন। অনেক ফিল্ম অ্যাক্টর আছে বলিউডে, সবার কাছে আইফোন লেটেস্ট মডেল। ওই তো ওটাই তো তো তার ভ্যালুটা, নিজের ভ্যালুটা বাড়ানোর জন্য অনেক যেটা 10 টাকার ঘড়িতে যে টাইম দিব সেটা 10,000 ঘড়িতে জি, জি। যে টাইম দিব, কেন সে 10,000 টাকা কিনবে? এক্স্যাক্টলি। এটা নিজের স্যাটিসফ্যাকশন আছে, স্যাটিসফ্যাকশন, নিজের ইমোশন আছে, নিজের ভ্যালু বাড়ানোর ব্যাপার কিন্তু আছে। ওই কোম্পানি যদি ব্র্যান্ডিং না করতো, তো আপনি কিভাবে বুঝতেন যে এটাই নিতে হবে? হ্যাঁ হ্যাঁ। ও তো ইমোশন তৈরি করেছে, ব্র্যান্ডিং বাড়িয়েছে, সাথে সাথে তাদের কোয়ালিটিও সেরকম আছে। কোয়ালিটি তো অবশ্যই, কোয়ালিটি না দিয়ে একটা সেগমেন্ট কাস্টমার তৈরি করা এত ইজি নয়। মানে প্যারিস কসমেটিক্স প্রিমিয়াম ব্র্যান্ড, এবং প্যারিস কসমেটিক্স নট এ চিপ ব্র্যান্ড। মানে আপনি সস্তা জিনিস পাবেন না, সোজা কথা। আপনার কাস্টমার টার্গেট নয় রিক্সাওয়ালা, আপনার কাস্টমার টার্গেট হাই সোসাইটি। তো এখন হাই সোসাইটি পর্যন্ত যেতে হলে তাদের ভিতরে তো এমনি তো কিনবে না, তাকে তো ব্র্যান্ডিং করতে হবে, তার সাথে কানেক্ট হতে হবে, তারপরে কিনবে না। তো এখন এই সব কিছুর পিছনে যে ইমোশন কাজ করে, ইমোশন বিল্ড করা, ফার্স্ট অফ অল আমরা কোম্পানির, এটা হচ্ছে ফার্স্ট কাজ। তার কোম্পানির নেচার অফ বিজনেস, যেমন আপনার প্যারিস কসমেটিক্সের ইউনিফর্মের থিম আপনার আলাদা, কিন্তু অন্য কোম্পানির আলাদা। ওনার প্রতিটা জিনিস, এবং এরপর এমপ্লয় হায়ারিং, যখন এমপ্লয় হায়ার করা, আমরা ইন্টারভিউ নিই, আমরা প্যারামিটার চেক করি, এবং আমরা ফাইনাল করার পরে অনবোর্ড করার সময় কোম্পানি ওনারও থাকে, আমরাও থাকি। ওই দিন যখন আপনি আসছিলেন দেখছিলেন 4-5 জন বসেছিলেন, মানে একটা ক্যান্ডিডেট 3-4 জন আমরা বসে আছি, এবং কমপ্লিট অন ক্যামেরা, মানে কমপ্লিট শুট হবে, মানে ফেস। আজকে সময় যদি প্রথম সময় তিনি বলেন আমি ক্যামেরার সামনে আসবো না, তার প্রথমে আউট। পরে অনবোর্ড করার পরে উনি বললেন বোরকা পরে, সরি আমি ক্যামেরার সামনে আসবো না, আজকে সময় আসতে হবে, কাজ করতে গেলে হ্যাঁ। তো তার কনফিডেন্স লেভেল তো আমরা প্রথমেই চেক করছি। 3 ঘন্টা ওই দিন ইন্টারভিউ হয়েছে। আমরা প্রথমত কলিংয়ে, এখনো আমাদের বিডি জবে দেওয়া আছে যে ক্যান্ডিডেটের সাথে যদি আমাদের 500 অ্যাপ্লাই করছে, তো আমরা কথা বলি ওর ভিতর থেকে শর্টলিস্ট করে, অ্যাটলিস্ট আমাদের কথায় ফাইনাল হয়ে যায় 99%। এখানে আমরা লাইন লাগাই না, তাদেরকে আসছেন কথায় আমরা ফাইনাল করি। এরপরে সে জানে না যে তাকে আমরা অনবোর্ড করব, কিন্তু ইন্টারভিউতে ডাকা হয়, এবং তার থেকে সব কিছু অন ক্যামেরা কথা বলার পরে আমরা ভিডিও দেখে পরে ডিসাইড করি যে ওনাকে রাখা উচিত কি উচিত না। এরপরে ওনার ট্রেনিং, উনি যে কাজে আসছেন, একটা হয় উইকলি মান্থলি ব্রেন স্ট্রমিং, আপনাকে ডোজ দিতে হবে, কোম্পানিতে আপনাকে ডোজ দিতে হবে, মানে উইকলি আপনাকে বসতে হবে। আপনি বসেন বা কোনো মানুষ রাখেন বা অন্য টিম রাখেন, কেননা মানুষ লো হয়ে যায়, ওকে মোটিভেশন দিতে হবে আপনাকে ডোজ। ও যখন মোটিভেশন না পাবে ও লো হয়ে যাবে, হতে পারে ঘরে সমস্যা, বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া, মায়ের সাথে ঝগড়া, ফাদারের সাথে ঝগড়া, ও ডিস্ট্রাকশন হয়ে আসবে আপনার শপে, কাজ হবে না। প্রতিনিয়ত ওকে চার্জ আপ করে রাখতে হবে। এখন চার্জ আপ করার জন্য ওনার কাছে তো এরকম জায়গা তো সব কোম্পানি, ছোট কোম্পানি এখানে সে তো আর রাখে নাই,
তার কাছে এইচআর ডিপার্টমেন্ট নেই। এইচআর ডিপার্টমেন্ট উইমেন রিসোর্স, যেটা আমি বললাম অনবোর্ড করার, এমপ্লয় হায়ারিং। তো এই সার্ভিসও আমরা তাকে দিচ্ছি। হিউম্যান রিসোর্সের ওটাও দিবেন এই হ্যাঁ ডিপার্টমেন্ট? হ্যাঁ, তো ও সার্ভিস একটা ছোট কোম্পানি, এখানে আমরা যে এরিয়ায় আছি এগুলো কোথায় বড় বড় কোম্পানিতে হয়, কিন্তু এনারা নিজেরাই বোঝে না। যখন আমরা বোঝাই তখন ওরা বোঝে না, এই জিনিসেরও দরকার, আমি তো জানিই না। তো যখন দরকার মনে হয় তখন ওর প্রয়োজনও লাগে। এবং উনি তো ওইভাবে কোম্পানি শুরু করেনি এমবিএ করে আপনার মতো। না, আমরা একটা স্ট্রাকচার মানে তৈরি করছি অবশ্য, আপনাকে ওটা বলতে পারবো যে দেখা যাচ্ছে আমাদের চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর, এরপরে যে আপনার সিওটিও থাকে, এগুলো আমরা হয়তো যাচ্ছি না, কিন্তু এইচআর ডিপার্টমেন্ট, অ্যাডমিন ডিপার্টমেন্ট এগুলো থাকবে, অ্যাকাউন্ট সেকশন এগুলো থাকবে, ওর পরে আপনার স্টোর কিপার থাকবে, সেলসম্যান থাকবে, তারপরে আপনার ম্যানেজমেন্টের যে ব্যাপারগুলো, মানে আমরা এগুলো একটা ডেকোরাম সাজাইছি অলরেডি, যেটা না, এটা অনেক ভালো ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে আপনি অলরেডি এমবিএ করছেন, আপনি অলরেডি বিজনেস করছেন ইউরোপে, আপনি মানুষকে দেখছেন অ্যাকচুয়ালি কোম্পানি কিভাবে চলে, কিন্তু আমাদের এখানে তো মানুষ এত বোঝে না। আমি নিজেও অ্যাডমিনে জব করছি আপনার এক বছর ঢাকাতে। তো সেটা এখানে একটা ছোট কোম্পানি অ্যাফোর্ডও করতে পারে না। মানে ছোট কোম্পানি বলতে আমাদের সাথে যারা আছে অ্যাকচুয়ালি তারা এখানকার অ্যাটলিস্ট তাদের ব্রড মাইন্ডেড, আমি বলবো তাদেরকে ব্রড মাইন্ডেড। কেননা পরিমল কখনোই আমার সার্ভিস নিতে পারবে না, এবং সবাই আমার সার্ভিস আমাকে অ্যাফোর্ডও করতে পারে না। কেননা আমি ওয়াইড লেভেলে তাকে সার্ভিস দিচ্ছি, যেখানে তার 10 লক্ষ ইনভেস্ট করার, সেখানে আমি যদি ওনাকে বলছি 1.5 লক্ষ টাকা দেবো, তো সে তো হ্যাপি না। কেননা তাকে টিম ম্যানেজ করতে হচ্ছে না, তাকে এতগুলো মানুষ রাখতে হচ্ছে না, ওনাকে রেন্ট দিতে হচ্ছে না। কেননা রিস্ক ম্যানেজমেন্ট তো প্রথমে চলে আসে। কেননা আপনি যে সোশ্যাল মিডিয়া ম্যানেজারকে রাখবেন, আপনি ক্যামেরাম্যানকে রাখবেন, আপনি ভিডিও এডিটরকে রাখবেন, আপনি গ্রাফিক ডিজাইনারকে রাখবেন, আপনি এতগুলো মানুষ রাখবেন, এর কি গ্যারান্টি যে যাকে আপনি নিয়োগ করছেন ও কাজ করার পরে জানবেন ও কেমন? এবং এটা 2-3 মাস কাজ করার পরে বুঝবেন। এবং 2-3 মাসে আপনি অলরেডি 30,000 করে একজনের স্যালারি দেন, কারণ এরা তো রিক্সা চালায় না, আজকাল রিক্সা চালায় 1,000 টাকা দিনে ইনকাম করে, 30,000 টাকা মাসে হয়। তো একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, একজন গ্রাফিক ডিজাইনার, একজন ভালো মাপের মানে এআই এক্সপার্ট, ও তো 30,000-এ আসবে না। তারপরে আমি 30,000 ধরলাম, 3 মাসে 1 লক্ষ টাকা হয়ে গেল না, 10,000 আরও ধরে নেন। তো আপনি যখন এই মানুষগুলোকে, সর্বপ্রথম আপনি তো এক্সপার্ট নয়, তো এ ঠিক পারে কি পারে না 3 মাস পরে বুঝবেন। 3 মাসে তো আপনার 5 লক্ষ টাকা চলে গেল। তো আমি কোম্পানির তো না তার অফিস রেন্ট, না তার সোশ্যাল মিডিয়া ম্যানেজার নেওয়ার প্রয়োজন, না ওনাকে ভিডিও এডিটর নেওয়ার প্রয়োজন, না ক্যামেরাম্যান নেওয়ার প্রয়োজন, না অ্যাডমিন ডিপার্টমেন্ট নেওয়ার প্রয়োজন, না আইটি নেওয়ার প্রয়োজন, আইটি সেকশন। মানে আমাদের যদি আপনাকে বলি, ওই দেখেন একটা কম্পিউটার, ওই যে ওই কম্পিউটারটা রাখা আছে, ওটা একটা কোম্পানি, ঠিক আছে? এখন আমি ওই কম্পিউটারে আমি সোজা বলছি যে এই কম্পিউটার আপনি আমার থেকে নিলে আপনার 15,000 বেশি দিতে হবে। এখন জাস্টিফাই কি না 15,000 আমি এটা বোঝাই। এখন উনি 1.5 লক্ষ টাকার এতে কম্পিউটার, একদম ওপেনলি 15,000 বেশি। এখন যতদিন পর্যন্ত আমাদের সাথে কানেক্ট আছে ততদিন পর্যন্ত ওই কম্পিউটারে কিছু হলে সাথে সাথে রিপ্লেস করে আমরা অন্য কম্পিউটার ওনাকে দিয়ে দেবো। এ সার্ভিস উনি কোনো দোকানে পাবে না। দোকানে প্রথমে তো নিয়ে যাবেন, 4 দিন পরে আসেন, যখন হবে তখন। তো আমাদের ওনার কাজ থামছে না, এটা আইটি সাপোর্ট। ওনার সিসি ক্যামেরার সমস্যা, ওনার হার্ডওয়্যার সমস্যা আমাদের অফিসে নিয়ে আসবে, আমরা বলে দেবো কি পার্টস নেওয়ার, আপনি পার্টস অনলাইন নেন, আপনার পার্টস অন্যকে দেন। তো সাথে সাথে আমরা, এবং এই প্রসিজারের মাধ্যমে যতটুকু সময় আপনার কম্পিউটার বন্ধ থাকবে ওটা আমাদের এক্সট্রা কম্পিউটার রাখা থাকে তাকে দেওয়ার জন্য। এখন আমাদের কম্পিউটার ওনার কাছে আছে, তো আমি যে 15,000 ওনার থেকে এক্সট্রা নিলাম, কিন্তু ফরএভার ওনাকে যে সার্ভিস দিচ্ছি এটা ওনার জন্য বেশি লাভজনক। অ্যাডভার্টাইজমেন্ট, তো অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে আমাদের একজন ডিজিটাল মার্কেটিং এই সেকশনের একটা লোক লাগবে, এবং সেটা আপনারা প্রোভাইড করবেন। ডিজিটাল মার্কেটিং এর আমি প্রথমে তো এটাই বললাম যে মানে আপনি graphic একটা designer- লোক দিয়ে আপনি না, না, করাতে পারবেন না। এখন আপনি যদি প্রোডাক্ট, আমি একটা জিনিস বলি, আগে জিজ্ঞেস করি যে ধরেন একটা প্রোডাক্ট, সাপোজ এই প্রোডাক্টগুলো আসলো, এটাকে ছবি তুলতে হবে, ভিডিও করতে হবে, বা তার যে কোয়ালিটি বা লেখালেখি, তার মানে যত কিছু সেখানে ব্রিফিং যা কিছু আছে সবকিছু তো ডিজিটাল মার্কেটিং এ যে কাজ করবে সেই তো করবে এগুলো, নাকি? না, তো এগুলো কে করবে? এই জন্য তো বললাম আপনাকে মাল্টিপল মানুষের টিম দরকার, কারণ একটা মানুষ তো ওই কাজের জন্য নয়। ওনার যে একজনের কাজ, আপনি যে ডিজিটাল মার্কেটিংয়ে, উনি তো লারাভেল সফটওয়্যার তৈরি করতে পারবেন, উনি তো আপনার ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ওয়েবসাইটে যে কোডিংয়ের কাজ, যখন ওয়েবসাইটে আপডেট করতে হয়,
আপনি যেটা ওয়েবসাইটের কাজ তো আমি ডেভেলপ না না, আমি যে ওয়ান টাইম করে দেব, ঠিক আছে, ওয়ান টাইমের পরে যে আপডেট করবে, আপনি তো আর এক সময় তো আমার কাছ থেকে সার্ভিস না না নিচ্ছেন না। আপনার কাছ থেকে করে নিব তো আমরা ওয়েবসাইটের যে ডিজাইন ডেভেলপমেন্ট যা কিছু সবকিছু আপনার কাছ থেকে করে নেবো এবং আপনার প্রতি মাসে মাসে আমাদের সাথে একটা কন্টাক্ট থাকবে যে আপনি এটা সবকিছু দেখভাল করবেন এবং তার একটা মানে মানে পারিশ্রমিক না, মানে যা আর কি সিস্টেম, হ্যাঁ হ্যাঁ, তো ওই সম্মানী সিস্টেমে একটা তো দিবেন, আপনি হ্যাঁ। আপনাকে একটু শুনতে হবে ধৈর্য ধরে যে এর এবার- ভিতরে ওয়াইডলি কি আছে। এবার আমি একটু আপনাকে জিজ্ঞেস করি আগে বিষয়গুলো আপনারা জানাই দিলে আপনি বুঝতে পারবেন অবশ্যই, আমরা কি বলেন। জানতে চাচ্ছি। বলেন। একটা ডিজিটাল মার্কেটিং এর বিষয়টা গেল। এবার এটা ধরেন ডিজিটাল মার্কেটিং এর যে কাজটা যার থাকে সে ওই যে ওই প্রোডাক্ট গুলো নিয়ে এগুলো কিভাবে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে বা কিভাবে বুস্ট করতে হবে এসবগুলো বিষয়গুলো নিয়ে সে কাজ করে। তো এরপরে যে আসে যে সেলসম্যান, মানে অনলাইন সেলসম্যান, কিন্তু এই ফিজিক্যাল সেলসম্যান না, অনলাইন কিভাবে মানুষকে আকর্ষণ করে ওই মালটা সেলস করা যাবে এর একটা কাজ সে করবে হয়তোবা। তো ডিজিটাল মার্কেটিং এ যে কাজ করবে সে কিন্তু আবার সেলসম্যানের কাজটা করবে না, কারণ তার আইডিয়া থেকে কিভাবে কোন সময় পোস্ট করলে কিভাবে পোস্ট করলে এগুলো মানে সেলস অ্যাডভাইজার যাকে বলে সে এই কাজটা করবে। তাহলে এখানে আমার দুজনের কাজ লাগছে, তো সেই দুজনের কাজ ধরেন আপনি যদি করে দেন এটা আমাদের সুবিধা। এরপরে যে বিষয়টা আসছে এইচআর ডিপার্টমেন্টে ধরেন আমাদের যে কোম্পানির স্ট্রাকচার এখানে আছে, এইচআর অ্যাডমিন সবকিছু আমরা খাতা কলমে সবই থাকবে। এবার লোক নিয়োগ দিব কি না দেবো সেটা আমাদের ব্যাপার, কিন্তু নিয়ম অনুসারে খাতা কলমে সবকিছু থাকবে। হয়তো এইচআর ডিপার্টমেন্টে যদি কারো লাগে সেখানে লোক দিয়ে সে আবার হয়তো অ্যাকাউন্টস এর কাজ করবে, অ্যাডমিনের কাজ করবে, সবকিছু সেই করবে, কিন্তু আমাদের খাতা কলমে থাকবে এগুলো দুটো পদ, কিন্তু সে লোক নিব হয়তো একজন। এখন সেটা যদি আপনি করে দেন তাহলে আমার আবার ওই জায়গায় লোক নিয়ে লাগছে না, তাহলে আমার তিনজনের আমি বলে দিলাম। এরপরে যে আসছে ফিজিক্যাল যে এখানে সময় দিবে, যেমন কম্পিউটার অপারেটর যে একজন, ধর মনে করেন যে সে যদি আপনার ওখানে মাল মানে আমাদের প্রোডাক্টগুলো যখন অর্ডার আসবে বাইরে থেকে সে ওইগুলো তাদের সাথে কথাবার্তা বলা বা সেগুলো রিসিভ করা এগুলো তো করতে হবে, কারণ মার্কেটিং এ যে কাজ করবে সে তো এই কাজগুলো করবে না। সেলসম্যান যে অনলাইন যে সেলস অ্যাডভাইজার সে ওই কাজগুলো করবে না, কারণ এখানে আলাদা একজন অ্যাকাউন্ট মানে এই যে সেকশনে অপারেটর তাকে লাগবে, তো এই কাজটা করবে একজন। তাহলে আপনার সেখানে আপনার কি করবেন সেটাও জানাবেন। আবার স্টোর কিপার যে একজন সেখানে কিভাবে কি আপনার চিন্তা ভাবনা সেটাও আপনি জানাবেন। তারপরে আমরা চিন্তা ভাবনা করবো যে আপনার কাছ থেকে কি কি সুবিধা পাবো এবং আমাদের কয়জন Clear. লোক নিয়োগ দিতে হবে। তো সেটাই আমি আসি। ফারুক ভাই ঠিক আছে তো? দেখেন, হ্যাঁ, এখন যেটা আলোচনা আপনি করবেন যে আসলে আমরা কয়টা লোক নিয়োগ দিতে পারি ওখানে, বা ওই লোকের কি কাজ, হ্যাঁ, বা আপনার কি কাজ, তো এটা আমাদের প্লিজ ক্লিয়ার করেন। আপনাকে ফিজিক্যাল যে পার্সন শপে বসবে দুইটা তো নিতে হবে, মানে শপে যত ভিড় হবে আপনাকে ওই অ্যাকর্ডিং আপনাকে মানুষ নিয়োগ দিতে হবে, সেটা একটা হতে পারে, দুইটা হতে পারে, তিনটা হতে পারে। ক্লিয়ার? একজন হচ্ছে আপনার শপে যে সফটওয়্যার কাজ করবে, ওই সফটওয়্যার ওই যে আপনি যেটা বিদেশে দেখছেন স্ক্যান করবে, প্রোডাক্ট অলরেডি থাকবে এবং ওই প্রোডাক্টটা যে বিল আসবে যেগুলো কাজ করে এগুলো উনি করবেন, এটা হচ্ছে শপের কাজ। এরপরে যে কাজগুলো কমপ্লিট, এখানে তো আপনি জানেন যে এখানে এত মানুষ আসবে না, কেননা আপনি তো চাচ্ছেন যে সারা বাংলাদেশ করার জন্য। চিন্তাও করি না, হ্যাঁ, আসবে না, কেননা আমাদের করারই হচ্ছে অনলাইন, অনলাইন যাও এবং পরবর্তীতে প্রয়োজন হলে শপ আপনি ওপেন করবেন, হতে পারে সেটা ঢাকায়, হতে পারে সেটা কুমিল্লা বা বরিশাল, যে কোনো জায়গায়। কিন্তু এই মানুষগুলো যে অনলাইনের ক্ষেত্রে আপনি বলছেন, আমি যেটা বলছিলাম আপনাকে, আপনি যখনই একটা মানুষকে আপনি সোশ্যাল মিডিয়া বললেন যে ডিজিটাল মার্কেটিংয়ে যে পার্সন, অ্যাকচুয়ালি এটা এক ওয়ার্ডে নয় আর একটা মানুষের নয়, এটা নিষ্ঠাই এমন যে ওখানে মাল্টিপল কাজ, আর যখনই মাল্টিপল কাজের এক্সপার্ট না নেবেন, আপনি একজনকে দিয়ে করাবেন, ও আপনার কোম্পানি বলে না, মার্কেটিং আপনি যদি খারাপ করেন তো ব্যাড ইম্প্যাক্ট হবে, আর যদি ভালো করেন টাকা তো আপনার ওটাই যাবে, কিন্তু লস আপনার এইভাবে হবে। তো আমি বলবো যে আপনি যদি ইকোসিস্টেম না বিল্ড করেন বা কোনো এজেন্সির সাথে যান, আমাদের সাথে যান, বা যে কোনো এজেন্সি যেখানে আপনার অ্যাফোর্ডেবল হয়। তা আপনার কাছে গেলে ধরেন আপনার সাথে ইকোসিস্টেম করলাম,
তাহলে আপনার কাছে যদি আমরা আসি, তাহলে ডিজিটাল মার্কেটে ওই লোকটা তো লাগবে না আমাদের। আপনাকে শুধু বললাম না, আপনাকে শুধু নিতে হবে ফ্রন্ট এন্ড যে অর্ডার, আমরা যে সফটওয়্যার ওয়েবসাইট তৈরি করে দেব ফ্রন্ট এন্ড অর্ডার নেওয়ার জন্য, ব্যাক এন্ড থেকে নিয়ে এইচআর মানে ডিপার্টমেন্ট, কয়টা লোক নিয়ে লাগবে আমাদের? দুটো? সোশ্যাল মিডিয়ার জন্য। না না, এখানে এখানে মনে করেন একজন তো কম্পিউটারে বসবে, আর দুইজন যে আপনি বললেন যে একজন মাল নিয়ে আসবে এবং একজন অলরেডি থাকতে হবে, তো তিনজন নিলে হবে। তিনজন নিতে হবে। আর বাদ বাকি সব আছে আপনি হ্যান্ডেল করবেন। হ্যাঁ, সে আমি করিবে, আপনি যে কোনো এজেন্সির কাছে যান, প্রথমে বলবো কেননা আপনার প্রথম টাইমে আপনি একটা টিম 10-15 জনের নেবেন, আপনার প্রথম টাইম থেকে ইনভেস্ট শুরু হয়ে যাবে বড়। আর যদি মনে করেন না আপনার নেওয়ার, কিন্তু নেওয়ার পরেও আপনি ওর অর্ধেকের কম টাকা আপনি সেম সার্ভিস আপনি অন্য জায়গা থেকে পাবেন। মানে আপনাদের এরকম এজেন্সি থেকে পাবো আর কি, যে হ্যাঁ। এইচআর ডিপার্টমেন্টের কাজ আপনারাই করে দিচ্ছেন, অ্যাডমিনের কাজ আপনারা করে হ্যাঁ, হ্যাঁ, দিচ্ছেন, সেটাই, অ্যাকাউন্টসের সেটাই। কাজ করে দিচ্ছেন, হ্যাঁ। বা ডিজিটাল মার্কেটিং অ্যাকাউন্টস অনেক ইজি। আমি বলি আমাদের যে সফটওয়্যার, সেই সফটওয়্যার এমন ডিজাইন করা হয়েছে যে শুধু ওর কি চাই ওটা দিতে ওই হবে। যে কালকে আমি টালি বলে একটা সফটওয়্যার বলছিলাম, তারপরে আপনার ট্যালি নেওয়ার প্রয়োজন নেই, এগুলো লাগবে না। আমি এখন দেখাচ্ছি আমাদের সফটওয়্যার কি কাজ করে, তারপরে ওই যে ইনভেন্টরির যে কাজগুলো, এগুলো সব একটার ভিতরে। এবং আপনি মনে করেন যে আপনার এমপ্লয়ের ছুটি কয়দিন হলো, ও কয়দিন, ও কত টাকা অ্যাডভান্স নিয়েছে, কত টাকা আপনার ইলেকট্রিসিটি বিল এসেছে, কত টাকা আপনার রেন্ট গিয়েছে, আপনার মনে করেন এটা ড্যাশবোর্ড থাকবে, ড্যাশবোর্ডের ভিতরে সব আপনি ইনপুট দিচ্ছেন। কারেন্টের বিল গেল, খাতায় কতদিন লিখবে ও, না খাতা এন্টার করে দিল, সব online ওই সফটওয়্যারে দিল। এটা কি আপনি গুগল শিটে করবেন নাকি? না না, ইন্ডিভিজুয়াল সফটওয়্যার তৈরি হবে আপনাদের, এক্সেলেও নয়, আমাদের নিজেদের কোম্পানি, নিজেদের সফটওয়্যার হবে, যেখানে আপনার মাল্টিপল ব্রাঞ্চ থাকলে মাল্টিপল ব্রাঞ্চ চালানো যাবে। এবং ওয়েবসাইটে যে সেল হবে, অফলাইনে যে এখানে যে সফটওয়্যার থাকবে, ওতেই মনে করেন আপনার একটা প্রোডাক্ট আছে 10টা, কথার কথা 10টা, একটা হলে এখানে সেল হয়ে গেল, আর একটা হচ্ছে আপনার ওয়েবসাইটে সেল হচ্ছে, দুটো কিন্তু দোকান আলাদা কিন্তু আপনার, দুটো দোকান, একটা অনলাইন শপ একটা অফলাইন। তো যখন অনলাইনে সেল হচ্ছে তখন ওই সফটওয়্যার সেন্ট্রালাইজ, মানে ক্লাউড প্লাস অফলাইন দুইটা মার্জ করে ও দেখাবে যে এখান থেকে অ্যাকচুয়ালি দুইটা এখান থেকে সেল হয়েছে, একটা ওখান থেকে সেল হয়েছে, এত লাভ হয়েছে, আপনার ড্যাশবোর্ডে ওই লাভ দেখাবে। এবং কেউ যদি 10 টাকা এখানে বাকি রেখেছে, ওই বাকিও ওখানে দেখাবে, এবং কাস্টমার এন্ট্রি যেভাবে করবে সেভাবে পাবে সব কিছু। তো আজকের সময় ট্যালির প্রয়োজন, অলরেডি সফটওয়্যার ইন্টিগ্রেটেড করা আছে, এবং সাথে সাথে ও সফটওয়্যারে কাস্টমার নোটিফিকেশন আছে। আপনি এক একটা জিনিস সন্ধ্যাবেলা আপনাকে ফোন করে জিজ্ঞেস করার দরকার নেই, ভাই কত বিক্রি হলো, আপনি অনলাইন অ্যাডমিন প্যানেলে ইউরোপ থেকে, প্যারিস থেকে আপনি দেখেন এই সিস্টেম। কারণ আমাদের মনে হয় যে আমরা অফলাইন শপ করছি, অনলাইনে খরচ নেই। ম্যানেজমেন্ট আমাদের সফটওয়্যার, আপনি আপনার প্রোডাক্টের এক্সপায়ারি ডেট থেকে নিয়ে, আপনি তো চাচ্ছেন যে সারা বাংলাদেশ করার জন্য। হ্যাঁ, আসবে না, কেননা আমাদের করারই হচ্ছে অনলাইন যাও, এবং পরবর্তীতে প্রয়োজন হলে